আজকে এক অর্বাচীন ছেলে এখানে এসে বলে যে উন্নয়নও নাই। উন্নয়ন কি জিনিস সে চিনে মানুষের পকেট থেকে বিদ্যা ভ্রান্ত ইয়ে দিয়ে টাকা পয়সা নেওয়ার নাম উন্নয়ন। তার মানে তিনি বলতে চাইলেন যে ব্যারিস্টার সুমনকে যে মানুষের পকেট থেকে টাকা নিয়ে কিছু করা এটা কি উন্নয়ন? তার মানে তিনি ব্যারিস্টার সুমনকে ইঙ্গিত করে বললেন যে আপনি মানুষের পকেট থেকে টাকা নেন, আপনি চোর। এই আমাদের মাহবুব প্রতিমন্ত্রী তিনি ব্যারিস্টার সুমনকে এমন কথা কেন তিনি বললেন? আসলে দেখেন, তিনি একজন প্রতিমন্ত্রী হওয়ার পরও ব্যারিস্টার সুমনকে চোর বলার পরও ব্যারিস্টার সুমন তেমন কোনো রিয়েকশন না করলো। মানুষ জানে যে সঠিক চোর কোনজন। আপনার কি মনে হয়? কমেন্ট সেকশনে লেখেন। হ্যাঁ, ইতিমধ্যে তার যে রেকর্ড আছে, অনেক রেকর্ড, এগুলো যদি বাজানো হয় সে আইসা মানুষের সামনে দাঁড়াইতে পারবে না এখানে। তার মানে মনে হচ্ছে যে ব্যারিস্টার সুমন এনার বউ নিয়ে ভাগে গেছে, এছাড়া তো আর কোনো খারাপ রেকর্ড নাই। মানে একটা মানুষের সামনে মুখ দেখাতে পারবে না, আর কি করলে দেখাতে পারবে না। মনে হচ্ছে এনার বউকে নিয়ে ব্যারিস্টার সুমন ভাগে গেছে, এরকম কোনো অপকর্ম করছে, কিন্তু সেটা তিনি স্পষ্ট করবেন না। লুটের টাকা, লুট করে ব্যারিস্টার সুমন বলে, লুট করে, দুর্নীতির টাকা, দুর্নীতি করে। এই টাকা দিয়ে লড়াচড়া করলে পোস্টার ছাপাই লেলে এই এমপি হওয়া যাবে না। আচ্ছা, একটা চোর যদি একজন ভালো মানুষকে চোর বলেন, তখন ওই চোর শব্দটা যেই মানুষকে বা যাদেরকে বলার জন্য বানানো হয়েছে, ওই চোর শব্দটা যে বানাইছে সে লজ্জা পায়। তো একটা ব্যারিস্টার সুমন চোর নাকি ভালো মানুষ এটা বাংলাদেশের মানুষ জানে। যোগ্যতা অর্জন করতে হবে, কথাবার্তা শিখতে হবে। ব্যারিস্টার সুমন তিনি কথাবার্তা না শিখিয়ে ব্যারিস্টার হয়ে গেছেন। এরকম তিনি পিছনে যে সমস্ত মূর্খ মানুষ নিয়ে এখানে কথাবার্তা বলতেছে, তার চেয়ে ব্যারিস্টার সুমন একজন ভালো জায়গায় তিনি নিজেকে প্রেজেন্ট করে, সেটা হচ্ছে বাংলাদেশের সুপ্রিম কোর্টে। মানুষকে কিভাবে সম্মান করতে হবে এগুলো জানতে হবে। তিনি খুব সম্মান করতেছে ব্যারিস্টার সুমনকে, তিনি চোর বলতেছেন, আর এইটা নাকি সম্মান করা। মানে এখানে যত টাউন বাটপা, এই সাতচুরির গাছ চুর, বালু চুর, এগুলা দেখবেন এর সাথে সংযুক্ত। আচ্ছা, ব্যারিস্টার সুমনের সাথে যারা রয়েছে তারা নাকি বালু চোর, টাউট চোর, আরও অনেক চোর নাকি তারা ব্যারিস্টার সুমনের সাথে থাকে। ব্যারিস্টার সুমন যেখানে যায় সেই জায়গাটা একটা মহাসমুদ্রে পরিণত হয়ে যায় জনগণে। তো জনগণের এই মহাসমুদ্রকে তিনি চোর বললেন। আপনার কি মনে হয় ব্যারিস্টার সুমন কি চোর, নাকি যে বক্তব্য দিচ্ছে সে চোর? ওকে আচ্ছা, এই যে ছোকরা, এই দালাল বা চাটুকদার যিনি রয়েছেন, মানে নেতার পাশে কিছু চামচা থাকে না, এই চামচা থেকে তখনই তিনি স্লোগান দিতে শুরু করলেন, বাটপার ভুয়া বইলা। তো এই যে সামসামি জিনিসটা যে এত খারাপ কেন মানুষ বলে, এইটার প্রমাণ হচ্ছে এই চামচাটাকে দেখলে আপনারা বুঝতে পারবেন। যে সুরগুলারে এই বিগত 10 বছর আমি বাড়িতে থাকতে দেই নাই। আপনার রাস্তা যাতে নিরাপদ হয়, পয়েন্ট, আপনার পথ চলার যাতে পথে কেউ বাধা হইয়া না দাঁড়ায়, যে ছিনতাইকারী গুলাকে বাড়িতে থাকতে দেই নাই 10 বছর দৌড়ানির উপরে রাখছি। এই চোর আর ছিনতাইকারী সব এক হইছে। আচ্ছা, এখানে আমি একটা পয়েন্ট আপনাদেরকে ধরাই দিই। তিনি বলতেছেন, আর তার মানে তিনি মানুষকে ঘরে থাকতে দেয় না 10 বছর। এখন যে সমস্ত লোকদেরকে তিনি থাকতে দেয় না তারা ব্যারিস্টার সুমনের সাথে আছে। তো ব্যারিস্টার সুমনের সাথে আসলে ভালো মানুষ আছে নাকি খারাপ মানুষ আছে, এইটা যদি আপনারা মনে করেন, আপনি ব্যারিস্টার সুমনের পক্ষে যদি হন, তাহলে তার কথা অনুযায়ী আপনি চোর। আর কারণ চোরদেরকে তিনি ঘরে থাকতে দেয় না, সেটা ব্যারিস্টার সুমনের সাথে এখন থাকতেছে। আর ব্যারিস্টার সুমন ইতিহাসের পাতায় যে পরিমাণ ভোট পাইছে, এখানে যদি আমাদের মাহবুব চাচা তিনি যদি প্রতিদ্বন্দ্বিতা না করে, অন্য কোনো হাই বা হেভি প্রার্থীও যদি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতেন, তারপরও ব্যারিস্টার সুমনের সাথে আকাশ পাতাল ভোটের ব্যবধানে হেরে যেত। ব্যারিস্টার সুমন যে পরিমাণ গাছ লাগায়, আর সেইটা যারা চুরি করে তারা যদি ব্যারিস্টার সুমনকে চোর বলে, এটা শোনা যায়? ছাগলের 3 নাম্বার বাচ্চাগুলো কেমনে লাভ হয়? আচ্ছা, এই কথাগুলো বলার সাহস কেন পাচ্ছি জানেন? কারণ তিনি এখন মন্ত্রী পদ হারিয়েছেন, মাহবুব চাচা। তার সবাই অনেক লোক হয়েছে, তো তার মানে জনপ্রিয়তা একসময় ছিল, কিন্তু তিনি তাদেরকে নিয়ে জনসভায় এই মিটিংগুলো করছে, তার অধিকাংশ মানুষই তাকে ভোট দেয় না। আওয়ামী লীগের সিট, এই সিট নৌকার সিট। ওকে, নৌকার সিট আওয়ামী লীগের সিট, এবং ব্যারিস্টার সুমন আওয়ামী লীগ এবং নৌকারি মানুষ, আমরা সবাই জানি। অতীতেও যতগুলো নির্বাচন হয়েছে আমরা অনেক বড় বড় ক্যান্ডিডেটের সাথে লড়াই করে আপনার নৌকা দিচ্ছে। এইবার নৌকা কেন এরকম ভরাডুবি দিল? কারণ নৌকা ঠিক ছিল, কিন্তু নৌকা যার দায়িত্বে ছিল সেই দায়িত্ববান মানুষটা চোর ছিল। আর আজকে একটা সাধারণ এক ছেলে, সাধারণ না, অসাধারণ একটা দলের বিরুদ্ধে না, বরং অসাধু মানুষের বিরুদ্ধে। 75 বছরের বয়সের দল, 75 বছর বয়স হোক বা 1000 বছর বয়স হোক, সেই দলের মানুষজন বা যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে যদি চোর হয়, তাহলে তার কোনো মূল্য নাই। আমাদের দলে জগদীশপুরে যতগুলো নেতা কর্মী আছে, এরাও মন্ত্রী এমপি হওয়ার উপযুক্ত, এখানে ডজন আছে।
চোররা কখনো মন্ত্রী হবে না যদি সাধারণ মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। সেই যোগ্যতা অর্জন করতে পারে নাই। ওকে, ওইসব যোগ্যতা অর্জন করে আইসা নাম লেখা। এই যে মানুষ বলে নাম, হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টে আমি গিয়ে ঢুকছি, উনি বসে রয়েছে কাগজের জন্য, কাগজ আমার কাছে পাঠাইছে। পরে ডিস্ট্রিক্ট জাজ ছিলেন শহীদুল হক, পার্লামেন্টের হুইপ, উনাকে পাঠাইয়া খুব উনার গুরুত্বপূর্ণ কলম দিয়ে ব্যক্তি। লেখাইছে আমার বাবার নাম, বলে দিছে যে মৌলানা আসাদ আলী, সাবেক এমপি। একজন মৌলানার ছেলে, তিনি ভাব, কথাবার্তার ভাব দেখেন। টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাননীয় প্রধানমন্ত্রী নিজে বললা, ডিস্ট্রিক্ট জাজ শহীদুল হক সাহেব, হ্যাঁ, যিনি পার্লামেন্টের হুইপ নৌগার, উনাকে দিয়ে লাগাইছে। আচ্ছা, তিনি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, এটি তিনি প্রমাণ করলেন, কিন্তু এত গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং নৌকারই লোক, তারপরে তিনি কেন হারলেন? কারণ হচ্ছে তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি, নৌকার গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল, কিন্তু তিনি ব্যক্তিগতভাবে, মানসিকভাবে বা মানুষ হিসেবে তিনি কোনোভাবেই সৎ ছিল না। যে কারণেই ব্যারিস্টার সুমনের বিপক্ষে দাঁড়িয়ে নৌকা নিয়ে বা আওয়ামী লীগ এত বড় একটা ক্ষমতাসীন দলের সপক্ষের মানে নৌকার মাঝি হয়েও তিনি ভরাডুবি দিয়েছেন, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম তিনি বলে এটা বোঝাতে চাইলেন যে তিনি কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার একটা ভালো কাজই করছেন, যে আপনি আগে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসেন, আর তিনি সেইটাই হইতে পারেন না। এবং এখন আসলে বোঝা উচিত যে ওই যতই ভাবলান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বললে ওই ভাবে কাজ হইব না। জনগণের সাথে সম্পর্ক না থাকলে বা জনগণের উপকারে না আসলে জনগণ আপনাদেরকে ভোট দিবে না। হ্যাঁ, ইওর বাচ্চিন ছেলে মনে করছে এগুলা কইলে নপাড়ার এরার ভোট তার সমর্থন দিবে। দিছেও, হ্যাঁ, দিছেও। তুই গিয়ে খবর ল কে তোর সমর্থন দেয় না দেয়। দেখছি আমরা দুর্নামে ভরা, হ্যাঁ। জন্মের বিদ্যে গিয়ে খোঁজ লইলে দেখবেন কত অভিশপ্ত। আচ্ছা, ব্যারিস্টার সুমনের জন্ম নিয়ে এখানে তিনি কথা বললেন, এইখান থেকেই আমরা জাস্ট ওনার বক্তব্য আর চালাবো না, এখান থেকে আমাদের বক্তব্য শেষ। তিনি এতটা সম্মানী ব্যক্তি, এখানে দেখেন উনি এতটা যদি সম্মানী ব্যক্তি হয়ে থাকেন, তাহলে একটা মানুষের জন্ম নিয়ে তিনি এরকম কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারেন না। ব্যারিস্টার সুমন কেঁদে কেঁদেই বলেছিলেন যে আমাকে যারও সন্তান বলে এইখানেই গালি দেওয়া হয়েছিল। এমপি হওয়ার পরে ব্যারিস্টার সুমন সেই জায়গায় দাঁড়িয়ে বললেন, জনগণ আমাকে ভালোবেসে দেখিয়ে